তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ টু। বাসায় গিয়েও বলবে? কি বলবো, আই লাভ ইউ? আরে না, তা না, আমাদের বিয়ের কথা। বিয়ে মানে? এটাই তো হওয়ার কথা। স্মৃতি, এসব বিয়ে শাদিতে আমি একদমই বিশ্বাস করি না। মানে কি? কেন করো না? তার কারণ এই পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার শিশু মারা যাচ্ছে, এর মধ্যে নতুন কোনো শিশু আমি আনতে চাই না। এটাকে তোমার পাপ মনে হয় না? তোমার সমস্যা আসলে কি বাচ্চা, বিয়ে, নাকি আমাকে নিয়ে? কামন স্মৃতি, এই 30 দিন পূরণ হতে এখনো তো আরো 7 দিন বাকি আছে। ততদিনে আর অনেক কিছু জানবো। ব্যাস, অনেক হয়েছে। এই সব ঠিক আছে না? হ্যাঁ, কি একটা অত্যাচার কও! একটা ম্যাচিং ব্লাউজ কেনার জন্য 4 ঘন্টা লেগে গেল। 2টা আইপিএল ম্যাচ শেষ হয়ে গেল। তুমি কতক্ষণ ধরে আছো ভাই? 5 ঘন্টা। আমি 6 ঘন্টা। তুমি কি এই সবগুলোই নেবে? একটাও ভালো লাগছে না। ওই শাড়িটা দেখান তো। এটা দেখুন স্যার। এটা দেখো তো। না, শাড়ি কেনায় তো তোমার খুব এক্সপিরিয়েন্স দেখলাম। এখন পর্যন্ত বোন ছাড়া কারোর জন্য শাড়ি কিনিনি। ও শাড়ি পরতে পছন্দ করে। আচ্ছা, তোমার ফ্যামিলি সম্পর্কে আরো কিছু বলো তো। মা, বাবা আর আমার দাদা আছে। বীরনগরের পাশে একটা ছোট্ট গ্রাম, একটু ভেতরে। তোমার বোনের বিয়ে হয়েছে? বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, বিয়ে হয়েছিল, কিন্তু ডিভোর্স হয়ে গেছে। আর বাচ্চা? বাচ্চা কি? ও কি বাচ্চাদেরকে অপছন্দ? না না, তেমন না, ও নর্মাল। আর আমিও তো নর্মাল। বাচ্চাদের পছন্দ না করলে কি ওদের নিয়ে কাজ করি? আমাদের দেশে না জানি কত শিশু কত কষ্টে প্রতিদিন না খেয়ে দিন কাটায়। ওরা কত অসহায়। আমাদের বাচ্চা না হলেও চলবে, আমরা সারা জীবন একসাথে থাকব। সত্যি? বাবার সাথে কথা বলবে? উনি কি মেনে নেবেন? বাবাকে বলে দিয়েছি যে আমি তার অনুমতি ছাড়া কখনোই কিছু করব না। যেভাবেই হোক রাজি করাতেই হবে। ঠিক আছে। এই চেন কোত্থেকে এনেছিস? ওরকম কিছুই না, এমনি কলেজের পাশ থেকে কিনেছিলাম। তোর হাতগুলো একটু দেখা তো, মাগুলো দেখি। দেখছো? এই যে শুনছো, কি হয়েছে? একটু এদিকে এসো না। আসছি তো। এসো। তোমার নাম? আনন্দ। আমার নাম আনন্দ কুমার, বয়স 28 বছর। আমি একজন চাইল্ড ফিল্ম মেকার। ও, তুমি বাচ্চাদের নিয়ে সিনেমা বানাও? জি স্যার। এর আগে কি কি বানিয়েছো? হোয়েন ক্যামেরা লিভস, ফায়ারফ্লাইস, চিলড্রেন অফ সানসেট। সিনেমাটা ভালো ছিল, প্রফিট কেমন হয়েছে? তেমন প্রফিট হয়নি, বাট কোনো সমস্যা নেই। এই ফিল্ম আমি আমার নিজের জন্য বানিয়েছি।
এখন কোথাও জব করছো? কোথাও না, সিনেমা নিয়েই থাকি। তাহলে খরচ চালাও কিভাবে? হয়তো কোনো প্রজেক্ট অথবা কোনো মুভি স্ক্রিনিং, আর এভাবেই হয়ে যায়। তার মানে ফিক্সড ইনকামের ব্যাপারে কিছু বলতে পারছো না। জি না স্যার। তুমি বাড়িতে কোনো টাকা পাঠাও? না স্যার। তুমি থাকো কোথায়? এখানেই, মানে এসাননগর একটা অ্যাপার্টমেন্টে থাকি। ওটা নিজের ফ্ল্যাট? ভাড়ায়। শোনো বাবা, কলেজের স্মৃতির সাথে তোমার পরিচয় কিভাবে হয়েছে আমি জানি না, আর এই ব্যাপারে জানতেও চাই না। ফিল্ম ডিরেকশনে ওর আগ্রহ আছে, তাই হয়তো তোমাকে ভালো লেগেছে। তোমাদের একটা সত্য কথা বলি, এটা আমাদের নিজেদের বাড়ি। এছাড়াও রামনগরে একটা ফ্ল্যাটও আছে, লোনে কিনেছি। সারা মাসের খরচ আর লোন দিয়ে কিছু টাকা সেভিংসও করি। ওই টাকা তো ওর জন্য ক্রিকেট কিট, আর এর জন্য উপন্যাস, সিনেমা দেখা, হাত খরচ। আর কখনো বেড়াতে যাবার প্ল্যান করি আমরা। আর তুমি কি না রিলিজ হয়নি এমন সিনেমার নাম বলছো? বাবা, চুপ করো, কথা বলছি তো। সিনেমার লাইফ অনেক কষ্টের। আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা ফিল্মের জগতে গিয়ে নিজেদের জীবন নষ্ট করে ফেলেছে। তুমি নিজেই বলতে পারছো না তুমি মাসে কত টাকা আয় করো। ওকে কিভাবে সামলাবে? আমার প্রতি মাসেই টুকটাক কিছু ইনকাম হয়। আই উইল ম্যানেজ।